আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে কিউআর কোড, দ্যাট মিন্স কুইক রেসপন্স কোড। কিউআর কোড আমরা কি কাজে ব্যবহার করব, বিস্তারিত ডিটেলস আমরা এই ভিডিওতে জানবো, কিভাবে তৈরি করব। তো বর্তমান সময়ে কিউআর কোডটা কিন্তু খুবই জনপ্রিয়। আমরা যে কোনো ভিজিটিং কার্ড, তারপর আইডি কার্ড, তারপর এই যে এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের কাজে কিন্তু আমরা কিউআর কোড এবং একটা ব্যানার হোক, একটা পোস্টার, একটা ভিজিটিং কার্ড, আইডি কার্ড, কিউআর কোডটা কিন্তু এক্সট্রা একটা। তো এই কিউআর কোডটা আমরা কিভাবে তৈরি করব? তো কিউআর কোড তৈরির অনেকগুলো ওয়েবসাইট আছে। তো এর মধ্যে থেকে খুবই জনপ্রিয় কয়েকটা ওয়েবসাইট আছে, কিছু আছে আবার পেইড। আপনি ইচ্ছা মতো অনেক কাস্টমাইজ করতে পারবেন, তবে আপনাকে নির্দিষ্ট কিছু লিমিট আছে। লিমিটের পরে কিন্তু তখন আর তারা ব্যবহার করতে দিবে না। হ্যাঁ, এটাকে আপনার কিনে ব্যবহার করতে হবে। তো কিনে ব্যবহার করার কি প্রয়োজন? আমরা তো ফ্রিতে পেয়ে যাচ্ছি। তো আমরা আজকে দেখব যে কিভাবে ফ্রিতে কিউআর কোড তৈরি করতে পারি। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা লিখব যে কিউআর কোড মাঙ্কি। এটা লিখলে কিন্তু এই যে এখানে চলে আসছে কিউআর কোড মাঙ্কি, দ্য ফ্রি কিউআর কোড জেনারেটর টু ক্রিয়েট। এখানে ক্লিক করব আমরা। ওকে, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে ইউআরএল। তো আমরা যদি কিউআর কোডে অনেকগুলো বিষয় অ্যাড করা যায়, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে কিউআর কোডের। তো আমাদের প্রথমে ইউআরএল আছে, টেক্সট আছে, ইমেইল আছে, ফোন, এসএমএস, ভি কার্ড, আমাদের যে ভার্চুয়াল কার্ড, তারপরে মি কার্ড, লোকেশন, ফেসবুক, টুইটার, ইউটিউব, ওয়াইফাই, ইভেন্ট, মানে আমাদের বর্তমান অনেকগুলো অপশন কিন্তু আমরা কিওয়ার্ডে অ্যাড করতে পারি। এখান থেকে আমরা যেটা করব, যদি কোনো পেজের, ধর আমি একটা ফেসবুক পেজ, আমি ধরুন আমার ফেসবুক পেজটাকে আমি কিউআর কোডে নিয়ে আসবো। দেখি আমরা ফেসবুক পেজে আসি, আমি চলে আসছি আমার পেজে। তো এখান থেকে আমি এই লিঙ্কটা কপি করব। ঠিক আছে, লিঙ্কটা কপি করলাম, করার পর তাহলে আমরা এখান থেকে এই যে ইউআরএল এটা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, দিয়ে আমরা ক্রিয়েট দিলাম, দিলে কিন্তু আমার এটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি এখন কি করব, ডাউনলোড করব। এই যে ইউর কিউআর কোড ইজ বিং জেনারেটেড, প্লিজ ডু নট রিফ্রেশ অর ক্লোজ দ্য উইন্ডো। আমার কিউআর কোডটা জেনারেট হচ্ছে। ঠিক আছে, জেনারেট হইলে কিন্তু এটা এখানে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে, সিম্পল। হ্যাঁ, তবে কিউআর কোড এখান থেকে আমরা চাইলে অনেক কাস্টমাইজ করতে পারবো। যেমন কালার, আমরা চাইলে যে এটা কি সাধারণত ব্ল্যাক কালার থাকে, তো আমরা চাইলে এটাকে এখান থেকে এটা পরিবর্তন করে দিতে চাই, ব্ল্যাক না আমি অন্য কালার দিতে চাই, আমি এই কালার দিতে চাই। ঠিক আছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অ্যাড লোগো ইমেজ, লোগো বলতে এই যে এখানে অনেক সময় দেখা গেছে আমরা লোগো অ্যাড করতে পারি। যেমন এখানে এটা কি ফেসবুক, আমরা চাইলে কিন্তু এখান থেকে যে আইকনগুলো আছে, এটা যে আমার এটা ইউটিউব, খুব সহজে বোঝার জন্য যে আমি এটা ফেসবুক দিয়ে দিচ্ছি, ক্রিয়েট দিয়ে দিলাম। তো আমার এখানে কিন্তু এই যে ফেসবুকের লোগোটা চলে আসছে। ঠিক আছে, তো আমি এটা রিমুভ করে দিই। ওকে, আমি যদি চাই ইউটিউব দিব, এখান থেকে এটা দিতে পারবো, দিয়ে ক্রিয়েট দিলাম। তো আমার কিন্তু ইউটিউবের লোগোটা চলে আসছে। তো আমরা চাইলে এখানে, এবং আমাদের যদি নিজস্ব কোনো লোগো থাকে সেক্ষেত্রে আমরা আপলোড ইমেজ দিয়ে, ঠিক আছে, যেখানে আমাদের কি, যেমন আমি 10 মিস স্কুলে একটা লোগো এখানে আপলোড করে দিচ্ছি, দিয়ে আমি এখানে দিচ্ছি যে জেনারেট ক্রিয়েট কিউআর কোড দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে 10 মিস স্কুলের যে এটা কিন্তু এখানে বসে গেছে। তো আমাদের এটা এখান থেকে যেটা আমাদের প্রয়োজন আমরা এখান থেকে চাইলে খুব ইজি, খুব সহজে এখান থেকে কিন্তু এটা নিয়ে যেতে পারবো। তো কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, কালারটা কালো হয়ে দিচ্ছি। ওকে,
তারপর কাস্টমাইজ ডিজাইন, আমরা চাইলে কি এই ডিজাইনটাকেও কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে। এবং চাইলে অনেক ফ্রেমও থাকে, এরকম চাইলে আমরা কিন্তু কিছু ফ্রেমও অ্যাড করতে পারি। চতুর্পাশে কিছু ফ্রেম অ্যাড হয়েছে, ঠিক আছে। এই যে বডি শেপ আমরা চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তো এই হলো আমাদের ইউআরএল। তারপর টেক্সট, যদি আমরা কোনো তথ্য যদি আমরা কিউআর কোডের মাধ্যমে দেখাইতে চাই দিতে পারবো, মেইল, ফোন, SMS, তারপরে ভিকারে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, অর্গানাইজেশন, পজিশন, ফোন নাম্বার, আদার এভরিথিং যা যা একটা কার্ডে থাকে সব কিছু দিয়ে আমরা মোটামুটি একটা কিউআর কোড তৈরি করতে পারবো, ঠিক আছে। তো এখানে আমি আগেই বলে নিচ্ছি, এখানে তো এখান থেকে ক্রিয়েট করার পর কিন্তু আমাদের যে যা যা ইচ্ছে কাস্টমাইজ করার পর দেন আমরা যদি ক্রিয়েটে দেওয়ার পর আমরা যেটা করবো, এই যে ডাউনলোড পিএনজি ক্লিক করব, এই যে এখানে কিন্তু আমাদের এটা এই যে জেনারেট হচ্ছে, ঠিক আছে। জেনারেট হলে এটা অটোমেটিকলি এখানে ডাউনলোড হয়ে চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পেজে নতুন হয়ে থাকলে ফলো বাটনে একটা প্রেস করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।